60,000 টাকা আগেই মিলেছে, বরাদ্দ হোক বাংলার বাড়ি তৈরির বাকি টাকাও, আশায় বাংলার বাড়ির লক্ষাধিক উপভোক্তা। এই স্কিমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছিল আগের মমতা সরকার। নতুন বিজেপি সরকার এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবে বলে আশায় রয়েছেন উপভোক্তারা। কি জানাচ্ছে এই নিয়ে রাজ্য সরকার? অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হলো বাংলায়। কারা বাড়ি পাবেন, কারা পাবেন না, কত টাকার সুবিধা? আবাস যোজনায় আবেদনের সঠিক নিয়ম জেনে নিন আজই। আবাস যোজনা এবং বাংলার বাড়ির আপডেট নিয়ে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে বাংলার বাড়ি বা অন্যান্য প্রকল্পের টাকা ঢোকার আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। আশায় রয়েছেন বাংলার বাড়ির উপভোক্তারা। 60,000 টাকা মেলার পরে এবার দ্বিতীয় কিস্তির টাকাও চাইছেন উপভোক্তারা। সবাই রয়েছেন আশঙ্কায়। সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বহু জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়। এমনই একটি স্কিম হলো বাংলার বাড়ি। তৃণমূল সরকারের আমলে কয়েক বছর আগে বাংলার বাড়ি প্রকল্প চালু করা হয়েছিল। এই স্কিমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু করে তৎকালীন রাজ্য সরকার। নতুন বিজেপি সরকার এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবে বলেও আশায় রয়েছে রাজ্যের লক্ষাধিক উপভোক্তা। গত জানুয়ারি মাস থেকে বাংলার বাড়ি ফেজ 2 প্রকল্পে গ্রাহকদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছিল তৃণমূল সরকার। জানা যাচ্ছে কোচবিহার সহ একাধিক এলাকায় লক্ষাধিক মানুষ 60,000 টাকা পেয়েছিলেন। এবার নতুন সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেবে বলেও আশায় রয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের গ্রাহকেরা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কোনো সমাজ কল্যাণমুখী প্রকল্প চালু থাকবে রাজ্যে। তাই বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি কবে মিলবে সেই নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে দুটি কিস্তিতে 1,20,000 টাকা দেওয়া হয়। প্রথম ধাপে 60,000 টাকা পান গ্রাহকেরা। সেই টাকা বাড়ি তৈরির জন্য ঠিক মতো খরচ করলে তবেই পাওয়া যায় দ্বিতীয় কিস্তির টাকা। এর জন্য অবশ্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রত্যেক ব্লকে থাকা একজন করে আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন। এদিকে গত মার্চ মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ায় নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়। প্রায় মাস দুয়েক ধরে নানান সরকারি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এবার নতুন বিজেপি সরকার গঠনের পর বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির জন্য আবেদন জানিয়েছেন গ্রাহকেরা। এই বিষয়ে জেলার অতিরিক্ত শাসক শান্তিরাম গড়াই জানান, এখনো অবধি আবাস যোজনা নিয়ে কোনো নির্দেশ আসেনি। যেমন নির্দেশ আসবে সেভাবেই কাজ করা হবে। এবার এই প্রকল্পে কি নির্দেশ আসে সেই দিকেই লক্ষাধিক উপভোক্তার। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প কেন্দ্রীয় সরকারের অন্যতম জনকল্যাণমুখী জনপ্রিয় প্রকল্প। বাংলার বাড়ির মতোই বাড়ি দেওয়ার প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে মানুষের মাথার উপর ছাদ অর্থাৎ পাকা বাড়ি তৈরির গ্যারান্টি দেয় কেন্দ্রের মোদী সরকার। রাজ্যের শাসক দল বদলাতেই এবার কেন্দ্রের একাধিক প্রকল্পের মতো এই প্রকল্পটি সর্বস্তরে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বিজেপি পরিচালিত সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দরিদ্র সীমার নিচে বসবাসকারী যাদের মাথার উপরে পাকা বাড়ি নেই তাদের আবাস যোজনার আওতায় বাড়ি তৈরি করে দেওয়া হবে। এর দুটি ভাগ রয়েছে, শহর এবং গ্রামীণ। দুই ক্ষেত্রেই আর্থিক সাহায্য করে কেন্দ্রীয় সরকার। কিন্তু কিভাবে আবেদন করবেন, কারা এই প্রকল্পের সুবিধা পেতে যোগ্য আর কারা পাবেন না, এই ধরনের বিষয়গুলি নিয়ে বিভ্রান্তি রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কাদের জন্য এটি জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প যার মূল লক্ষ্য সবার বাড়ি নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী বা EWS, নিম্ন আয়ের গোষ্ঠী এবং মধ্যম আয়ের গোষ্ঠীকে তাদের বাড়ি কেনা, নির্মাণ বা উন্নত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় কেন্দ্রের তরফে। কারা পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি? প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি পেতে গেলে অবশ্যই তাকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর হতে হবে। পাশাপাশি নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আয়ের নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
তবে আবেদনকারী বা তার পরিবারের কোনো সদস্যের পাকা বাড়ি যদি থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। এবার দেখে নিন কারা এই প্রকল্পে সুবিধা পাবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনি যোগ্য হবেন না যদি আপনার ভারতের কোনো জায়গায় আগে থেকেই একটি স্থায়ী পাকা বাড়ি থাকে তাহলে। এছাড়াও যদি আপনার পারিবারিক বার্ষিক আয় নির্দিষ্ট সীমা অতিক্রম করে গিয়ে থাকে, অর্থাৎ বছরে যদি 18 লক্ষ টাকার বেশি পারিবারিক আয় থাকে তাহলে এই প্রকল্পে আবেদন জানানো যাবে না। অথবা যদি আপনার পরিবার পূর্বে কোনো সরকারি আবাসন প্রকল্পের অধীনে অসহায় জনগোষ্ঠীর জন্য কেন্দ্রীয় সহায়তা গ্রহণ করে থাকে আর 5,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। আপনার যদি আগে থেকেই কোনো কেন্দ্রীয় সহায়তা নেওয়া থাকে কোনো আবাসন প্রকল্পের তাহলে আপনি কোনোভাবেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না বা জানালেও আপনার আবেদন ক্যান্সেল হয়ে যাবে। অপরদিকে কিষাণ ক্রেডিট কার্ড যার লিমিট 50,000 টাকার বেশি তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। যদি পরিবারের কোনো সদস্য চাকরিজীবী হন এবং সরকারের আন্ডারে চাকরি করেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। পরিবারের কারোর যদি গাড়ি বা বাইক অর্থাৎ 2 চাকা বা 4 চাকা কোনো ধরনের গাড়ি থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ যারা ট্রাক্টর রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এই প্রকল্পে কত টাকা সুবিধা পাওয়া যায়? যে সমস্ত নাগরিকরা সমতল আওতায় বাস করে তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় 1,20,000 টাকা অর্থ দেওয়া হয়, যেটি 2টি কিস্তিতে দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পের মতোই। প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে বাকি 60,000 টাকা দেওয়া হয়। তবে যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন তাদের বাড়ি তৈরির জন্য আরও 10,000 টাকা বেশি অর্থাৎ 1,30,000 টাকা সহায়তা দেওয়া হয়। এবার জেনে নিন কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। যারা প্রধানমন্ত্রী গ্রামীণ প্রকল্পে আবেদন জানাতে চান তাদের গ্রামীণ এলাকায় বসবাস করতে হবে। তারা গ্রাম উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েত প্রধানের অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অফিস থেকেই সমস্ত তথ্য যাচাই করে আবেদন গ্রহণ করা হবে। আর শহর এলাকায় যারা বসবাস করছেন তাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও অফলাইনে আবেদনের জন্য পৌরসভায় গিয়েও আবেদন করতে পারবেন। এই বিষয়ে কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং পুরোটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম, মোবাইল নম্বর এবং আধারের বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য আপনার নম্বরে যে ওটিপি আসবে সেই ওটিপি ভেরিফাই করে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। আধার ব্যবহার এবং যাচাইকরণের জন্য সম্মতি দিতে হবে। এরপরে সিটিজেন অ্যাসেসমেন্ট বিভাগে যেতে হবে। ব্যক্তিগত আয়, বাসস্থানের বিবরণ সঠিকভাবে লিখে প্রয়োজনীয় নথি ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপলোড করে দিতে হবে। এই প্রক্রিয়াকরণের পর আবেদনটি জমা করতে হবে। আবেদনকারীরা তাদের PMAY আইডি বা রেজিস্টার্ড বিবরণ ব্যবহার করেও নিজেদের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন পরে, অর্থাৎ পরবর্তীকালে আপনার অনলাইন আবেদনটি অ্যাকসেপ্ট করা হলো কিনা, কবে টাকা ঢুকবে এই সব কিছুই জেনে নিতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই এর জন্য আপনার যে PMAY আইডি তৈরি হবে অথবা রেজিস্টার্ড যে বিবরণ থাকবে সেটি দিয়েই আপনি মোবাইল নম্বর যাচাই করে নিজের পাকা বাড়ি তৈরির স্ট্যাটাস চেক করতে পারবেন। এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বা সম্পূর্ণ অনলাইন ফর্ম ফিল আপ দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশে থাকা গৃহহীন মানুষেরা যারা ভাড়া বাড়িতে রয়েছেন বা যাদের বাড়ি নেই পাকা তারা নিজেদের বাড়ি তৈরি করে নিতে পারেন এবং সমস্ত কিছু জেনে নিতে পারেন।